সালাম জোর করে আওয়াজ করে যতটা শরীরের মধ্যে আওয়াজের পাওয়ার ছিল ঈসা আলাইহিস সালাম মা বলে ডাক দিল। আপনার প্রথম ডাকে শুনতে পেল না, দ্বিতীয় ডাক দিল শুনতে পেল না, তৃতীয় ডাকে যেমনই ডাক দিয়েছে হযরতে মারিয়ামের আওয়াজ এসে গেল খানে, আপনার কর্ণকুহুরে ভেসে উঠে গেল আওয়াজ হযরতে ঈসা নবিয়ানা আলাইহিস সালাম মায়ের আওয়াজ শুনতে পেয়ে বলে, মা তুমি কোথায় আছো বলো না, মা গো তুমি এতক্ষণ কোথায় ছিলে মা বলো না। বেরাদার হযরতে ঈসা নবিয়ানা আলাইহিস সালামকে তার আম্মা জান বলে, বেটা ঈসা তুমি জানো না আমি আর দুনিয়াতে জাহিরে না, আমি আর নাই মা, আমি আর নাই বেটা। প্রথম ডাক যখন দাও, প্রথম ডাকে আমি জান্নাতুল ফেরদৌসে ছিলাম, দ্বিতীয় যখন ডাক দাও রে বাবা, ওই দ্বিতীয় ডাকে আমি এক জায়গায় ছিলাম, তৃতীয় ডাক যখন দাও আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আমি প্রথম আসমানে এসে হাজির হয়েছি। ও বেটা ঈসা আমি আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে পৌঁছে গেছি কবরস্থানে কবরে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলে, মা আজ দুনিয়াতে যারা বিদায় হয়ে যায় দুনিয়া থেকে, কবরস্থানে যায় কবরে যায় আওয়াজ শুনতে পাওয়া যায় না, আজ মা তুমি কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। হযরতে ঈসা প্রমাণ পেয়ে গেল মানুষ কবরে জীবিত থাকে, মৃত্যু হয় না। হযরতে ঈসা আলাইহিস সালামকে যেমনই মা সাড়া দিয়ে বলল, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। আপনার হাসরের মাঠে কিয়ামতের সময় যখন দাজ্জাল এসে দুনিয়াতে হাজির হবে, হযরতে ইমামে মেহেদী আসবেন দুনিয়াতে। বেরাদার হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসবে, সমস্ত কাফিরেরা মুসলমান হয়ে যাবে। যাদের মধ্যে ঈসা আলাইহিস সালামের মহব্বত থাকবে, যাদের মধ্যে মেহেদী আলাইহিস সালামের মহব্বত থাকবে, বলে তারা সবাই মুসলমান হয়ে যাবে। মুসলমান ভাই বেরাদার সামিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে ঈসা নবিয়ানা আলাইহিস সালাম মাকে জিজ্ঞেস করে, মা আমি প্রথম ডাক দিয়েছিলাম তুমি কোথায় ছিলে, দ্বিতীয় ডাক ছিলাম কোথায় ছিলে, তৃতীয় ডাক দিলাম তুমি আওয়াজ দিলে, মা গো এতক্ষণ কোথায় ছিলে, মা তুমি কেমন আছো বলো না। হযরতে ঈসা আলাইহিস সালামকে বলে, বেটা ঈসা বলে তোমার আম্মার নসিবে যদি তা আপনার জান্নাতুল ফেরদৌস ঠিকানা হয়, এর মতো আর জগতে উত্তম জায়গা হতে পারে না। মুসলমান হযরতে ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন পয়গম্বর, কেমন রাসূল ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম নিজের আম্মার আওয়াজকে কবরের ভিতর থেকে শুনতে পাচ্ছিলেন, কেমন মাকে ভালোবাসতেন। মাকে বলছে, মা তুমি কি আর আসবে না? বলছে, না বেটা এটা নিয়ম নয় যে চলে যায় আর আসে না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, শুধু ইন্তেকাল হয়, ইহ জগৎ ছেড়ে পর জগতে যায়। আর ঈসা তোমার আম্মা কখনো পৃথিবীতে আর যাবে না। ঈসা আলাইহিস সালামের আম্মার খবর নিজেই কবর থেকে নিয়েছিলেন। শেষবারের মতো হযরতে ঈসা আলাইহিস সালাম সালাম দিচ্ছে, মাগো আজ আমার শেষ সালামটা নিয়ে নাও মা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য আমরা কবরে বাবা সালাম দিয়ে থাকি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, জামা ব্যবহার করে থাকি। কেননা
যে কবরস্থানে বহু কবর থাকে, বহু লোক, বহু বান্দা, বহু বান্দি থাকে, তাদের সকলকে সালাম দেওয়া হয়, আল্লাহর তরফ থেকে তাদের কবরে রহমতের বারিশ বর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম নিজের আম্মাকে শেষ সালাম করে ফিরছেন, চোখ ভরা পানি নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ কেমন পয়গম্বর ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল দুনিয়াতে, হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল দুনিয়াতে, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে মুজিজা দেখিয়ে গেছেন দুনিয়াতে। ওই সমস্ত পয়গম্বরের মাধ্যম দিয়ে আজ দুনিয়াতে মুসলমান মুমিন হয়েছে, ঈমানদার, পরেজগার, মুত্তাকি হয়েছে। মা ও বাবারা, ভাইরা, আমি সকলকে বলবো, বাপ সুবহানাল্লাহ। একজন মেয়ে, ছোট্ট বাচ্চা 50 টাকা দিয়েছে দান। আল্লাহ তুমি রহম রহমান দানকে কবুল করুন, আমিন। যে রেণুকা, জি সুবহানাল্লাহ। রেণুকা বিবি, উনি 500 টাকা দিয়েছেন, আর 20 টাকা দিয়েছে সম্পা নামে। যাই হোক, 500 টাকা দিয়েছে দান, যে রাদায় উদ্দেশ্য নিয়ে দিয়েছেন দান, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আসেন তো বাবা, পারা হচ্ছে 30টা, পূর্ণ কোরআন হচ্ছে 30 পারা দিয়ে। কোরআনের মধ্যে প্রথম সূরা হলো সূরা ফাতিহা, সর্বশেষ সূরা হলো সূরা নাস। সূরার সংখ্যা হলো সর্বমোট 114টা, আয়াত হচ্ছে 6666টা, অক্ষর হলো 32,07,634টা। পবিত্র কোরআন আমরা প্রত্যেকেই পড়েছি, পড়ব। কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের রাস্তা, কোরআন হচ্ছে আমাদের পরকালের সাথী, কোরআন হলো কবরের বাতি, কোরআন দিয়ে আমরা পাবো দুনিয়াতে সাথী। কোরআন যদি আমরা সঠিকভাবে পড়ে নিতে পারি, সেটাই হবে আমাদের পরকালের সঙ্গী। এই হাপনিয়া ইসলামিয়া মাদ্রাসাতে বাবা আলিমে দিন যে শিক্ষা দেয়, মেন গ্রন্থ আমাদের জন্য পবিত্র কোরআন। আর এই কোরআন না হলে ইসলাম প্রচার প্রসার হবে না। আর কোরআন হচ্ছে ইসলামের প্রথম কিতাব। এই কিতাবকে যারা গ্রহণ করে নিয়েছে, তারা পাক্কা সাচ্চা মুমিন হয়ে দুনিয়াদারি করে কবরস্থানে পৌঁছে যদি যান, ইনশাআল্লাহ কোরআন তাদের সঙ্গী সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নামটা? কি নাম তোমার? রোহান রহমান। বা আপনার ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে দান। আসেন বা পবিত্র কোরআনকে সামনে রেখে, যেহেতু এখানে কোরআন পর্যন্ত শিক্ষা দেওয়া হয়, উর্দু 2রি 3রি 4থি আপনার শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসাটাকে আপনারা নিজেই দেখছেন বর্তমান সময়ে আমরা সেখানে নামাজ আদা করি। কারণ হাপনিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজকে আমরা নামাজ সকলে পড়ি। আজকে মাদ্রাসা না থাকলে হয়তো অন্য জায়গায় আমাদের করতে হতো নামাজের, যার ক্ষেত্রে মসজিদ নতুন করে নির্মাণ হচ্ছে, মসজিদকে শহীদ করে নতুন মসজিদ বানানো হচ্ছে। যার জন্য আপনাদের বলছি, মাদ্রাসাকে লক্ষ্য করে বাবা 30টি পারা দিয়ে 30 জন মায়ের কাছে আমি চাইছি, বেশি নয় বাপ, আজকে শেষ দিনে 500 টাকা করে। এমন কোন মা আছেন বাপ? মাত্র 500 টাকা, বেশি নয়। জীবনে অনেক কিছু করছেন, দান খায়রাত করে যান, দেখবেন দানের বরকতে আপনার জীবনের গুনাহ হয়তো মাফ হয়ে যেতে পারে। কারণ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বাবা হযরতে খাদিজাতুল কুবরা ধন দৌলতকে বিলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বিকর থেকে আমার নানা জান মাস্টার ইয়াকিন উদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে দান। দোয়া করতে বলেছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। অসুস্থ
অবস্থায় আছেন বাড়িতে, আল্লাহ যেন তার দানের বা দৌলতে অসুস্থকে সুস্থ করে দেয়। একবার দোয়া করে আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, পরওয়ারদিগার, কয়েকজন বাবারা 500 টাকা করে দিয়েছেন। কেউ বাবা হারিয়েছেন, কেউ মা হয়তো ইন্তেকাল করেছে, কেউ হয়তো স্ত্রীর নামে দিয়েছে। মাস্টার ইয়াকিনউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন। মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাওলা ওগো রব্বুল আলামিন, জানি না কবরে কি হালাতে কি অবস্থায় রয়েছে। আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নিয়ে প্রত্যেকটি কবরকে আল্লাহ তুমি নূর আলা নূর বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসেন বাবা, 5 জন বাবাকে আমি বলবো, আপনার 30 জন মাকে আমি বলবো, বোনকে বলবো, খালাকে বলবো। আপনার এখানে রিশতেদার অনেকে এসেছেন, বেটি, হয়তো জামাই, হয়তো নাতনি, হয়তো মেয়ে, এখানে অনেক মা বোনের আছেন। জায়গা দান করার জায়গা বাবা, মাদ্রাসা, মসজিদ, গরিব মিসকিন ফকির ইয়াতিমকে দান করে যান, ইনশাআল্লাহ কামিয়াব হবেন ভাই। তাই আমি মা বোনদের তরফ থেকে বলবো, 30 জন এরকম মা আছেন, এরকম বোন আছেন, 500 টাকা করে আপনার এই মাদ্রাসায় সহযোগিতা করুন, দান করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বিকট থেকে হামিদুর রহমান বাবাজি আমার, উনি 500 টাকা দিয়েছেন। দান আল্লাহ যেন দানকে কবুল করেন। জি আছে, সুবহানাল্লাহ। এটা কি? জি সুবহানাল্লাহ। আপনার বড়হরা থেকে আমার বিহাই জুলফিকার আহমদ, উনি দিয়েছেন 500 টাকা। নানা নানির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন দোয়াকে কবুল করেন এবং দোয়া করব ইনশাআল্লাহ। আছেন তো বাবা, বেশি নয়, 5 আপনার 30 জন মাদেরকে বলেছিলাম, 30 জন বাবাদেরকে বলছি বাবা 500 টাকা করে, বেশি নয়। দেখেন আজ ঈসা আলাইহিস সালাম মাকে কত ভালোবাসতেন, যে মাকে ডাক দিলেন, মা আওয়াজ দিচ্ছেন কবরের ভিতর থেকে। তাহলে বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবিক কবরের মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবিক জীবিত থাকে এবং দান যে করেন সেটাও সে জানতে পারে। যার জন্য বলবো বাপ, যারা এদিক ওদিকে আছেন তাড়াতাড়ি করে দিয়ে যান, আমরা ঠিক সময়ে বক্তাকে পেশ করে দেব স্টেজে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শ্বশুরের জন্য বৌমা দিচ্ছেন 500 টাকা, আল্লাহ তার দানকে যেন কবুল করেন। একজন হলো, একজন ছোট বাচ্চা 100 টাকা দিয়েছেন। আব্দুল হাকিম সাহেব, আজকে যার জানাজা হলো, সুবহানাল্লাহ, ডাক্তার সাহেবের আব্বা জান, আজকে জানাজা হলো। গতকালকে 7টার সময় ইন্তেকাল করেছিল, আজকে অন্ধকার কবরের বাবা। আজকে বাবার জন্য সদকায়ে জারিয়া হিসাবে 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আপনার কি ভক্তিপুর থেকে হোসেন দাদা, উনি দিয়েছেন 200 টাকা, আল্লাহ তার জান দানকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। আসেন বাপ, দেরি না করে তাড়াতাড়ি করে আসেন তো। 30 জন বাবার কাছে চাইছি, 30 জন মা বোনদের কাছে চাইছি 500 টাকা করে, বেশি নয়। জীবনে অনেক কিছু করছেন বাবা, আল্লাহর কোরআন ঘোষণা করছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তোমার নিকটে খোদার দরবারে, খোদার সুবহানাল্লাহ 300 টাকা দিলেন দান। একজন স্টেজে বসে থাকা হাজী সাহেব মনে হয়, যাই হোক, সুবহানাল্লাহ। আমার নানাজান দিয়েছেন 300 টাকা দান। আল্লাহ তুমি রহিম রহমান দানকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম বাবা, মাত্র 30 জন মায়ের কাছে চাইছিলাম, একজন মা দিয়েছেন। আসেন তাড়াতাড়ি করে, আমার বাবা ভাইদেরকে বলবো, আপনাদের সকলকে বলবো, যে আজ দান করলে বাবা বেকার হয়ে যায় না, দান করলে আপনার বরকত কমে যায় না। আল্লাহর হুকুমে দানের বা দৌলতে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, হতে পারে আপনার এই দানের বা দৌলতে আপনার বড় অসুখ থেকে পেয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। একজন দিয়েছে আমি 20 টাকা দান, আল্লাহ তুমি রহিম রহমান দানকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। বলছিলাম বাপ, হযরতে ঈসা আলাইহিস সালাম মাকে আর দেখতে পেল না,
মাকে আর নিয়ে আসতে ফিরে নিয়ে আনতে পারলেন না। আপনার মুলকে শামের রাস্তায় মা চলে গেল চিরদিনের মতো, আর মা আসবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম চোখ ভরা পানি নিয়ে ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে চলে এলো। হযরতে ঈসা আলাইহিস সালাম মেম্বারে চেপে একদিন এলান করছে, ও মানুষেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা সকলে শুনে নাও, সকলে জেনে নাও, শনিবারে তোমরা ইবাদত করো। আজ থেকে শনিবার ইবাদত আর করো না। শনিবার থেকে রবিবার, আগামীকাল থেকে তোমরা নতুন করে ইবাদত শুরু করো। বন্ধুগণ, বারাদার, হযরতে ঈসা আলাইহিস সালাম যেমন বলা, হযরতে ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, আর একজন দিয়েছে 500 টাকা দান। আল্লাহ তুমি রহিম রহমান। একজন হলো রে বাবা, আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা দান। আমিন, সুবহানাল্লাহ। বিকট থেকে একজন মা দিয়েছেন আপনার 200 টাকা দান। আল্লাহ তুমি রহিম রহমান। হযরতে ঈসা আলাইহিস সালাম যেমন বলেন, তোমরা শনিবারে ইবাদত করো, বাকি অন্য কোনো কাজ করতে পাবে না। বলে আজ থেকে শুনে নাও, তাওরাতের মধ্যে শনিবার ইবাদত করার নিয়ম ছিল। হযরতে মুসা আলাইহিস সালামের কওমেরা শনিবারে